নজর রাখবো পরবর্তী সংবাদে। ধর্ষণের মতো একটি নেক্কারজনক ঘটনা এবার ঘটলো রাজ্যের বুকে। 11 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠেছে কার্যত পরিবারের পক্ষ থেকে। এবং এই চিত্র এবার ধরা পড়েছে উত্তর জেলার বাগবাসা থানা এলাকায়। 11 বছরের এক নাবালিকাকে ধর্ষণ ঘটনায় কার্যত ক্ষোভ বিরাজ করছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাত 3টা নাগাদ গঙ্গানগর কেবিআই ইট ভাট্টার পূর্ব দিকে। এই ঘটনায় অভিযোগের তিল তাতন বাগতি নামের এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। তার পিতা চন্দন বাগতি তার আসল ঠিকানা না জানা গেলেও বর্তমানে থানা এলাকার গঙ্গানগর কেবিআই ইট ভাট্টাতে থাকে বলে জানা গেছে। বর্তমানে অভিযুক্ত পলাতক। জানা গেছে সোমবার একটি গৃহপ্রবেশ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই ওই নাবালিকা পাশের বাড়িতে রাত্রি যাপন করেছে। রাত আনুমানিক 2টা নাগাদ তাতন ওই বাড়িতে গিয়ে নাবালিকাকে বোন পরিচয় দিয়ে তার সাথে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়। ওই বাড়ি থেকে আসার সময় রাস্তায় ওই নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে, তাতে অভিযোগ উঠে এসেছে নাবালিকার মেয়ের। এই ঘটনার পর মঙ্গলবার সকাল 7টা নাগাদ ধর্মনগর থানায় নাবালিকাকে নিয়ে তার উপস্থিত হয় থানার পুলিশ। প্রথমে ওই নাবালিকাকে জেলা হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তী সময়ে এই ঘটনায় বাগবাসা থানায় লিখিত অভিযোগ জানিয়েছে, মামলা করেন নাবালিকার মা। এ বিষয়ে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন যে এই ঘটনা খুবই মর্মান্তিক একটি ঘটনা এবং এই বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে বক্তব্য শুনবো। প্রথমে যেটা বলতে চাই, খুবই দুঃখজনক ঘটনা। একটা মাইনর গার্ল উপর এই ধরনের পাশবিক অত্যাচার। আমরা একটা কেস নিয়েছি, যেটার নাম্বার হলো 4/24 বাগবাসাতে, যেটা সেকশন 376 AB /325/6 মামলাটার গুরুত্ব অনুধাবন করে এটা ধর্মনগরের যে ওমেন পিএস আছে, ওমেন পিএস এর একজন স্পেশালিস্ট এইসব মামলাতে একজন আইকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তদন্তর ক্ষেত্রে যে গাইডলাইন যেটা আছে, সেই গাইডলাইন অনুযায়ী এসপি যেটা আছে সেই অনুযায়ী আমরা তদন্ত করব। আসামি কি অ্যারেস্ট হয়েছে? এখনো হয়নি, তবে হবে। আসামি অ্যারেস্ট হবে। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। যেখানে একটি নাবালিকা কন্যার সাথে পাশবিক অত্যাচার করা হয়েছে, এই ঘটনায় বাগবাসা থানার পুলিশ এখনো পর্যন্ত 376 এবি /325 এবং পক্সো 6 ধারায় একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তিনি বলেন যে এই মামলায় গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এজন্য ধর্মনগর মহিলা থানার পুলিশকে দিয়ে এই মামলার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তকে এখনো আটক করা না গেলেও কিন্তু আগামী দিনে যে খুব শীঘ্রই তাকে আটক করতে সক্ষম হবে, কার্যত এই বিষয় সম্পর্কে আশ্বস্ত করেছেন পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।